হ্যালো গাইস, কেমন আছেন? তো আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আপনাকে তো আম্মু অনেক অনেক ভালো আছি। তো গাইস আজকে যাবো বাড়িতে, ঠিক আছে? তো আজকে বাড়িতে যাবো মানে ব্যান্টিম বতুইটা, ঠিক আছে? তো ব্যান্টিম্বর অবস্থাটা আপনারা দেখেন। তো এই ব্যান্টিম বতুইটা আজকে অ্যাকচুয়ালি আমরা বাড়িতে যাওয়ার রওনা দিছি। তো লগে আছে মামা, দিই মামার টান জিজ্ঞেস করি ব্যান্টিম বতে যাওয়া চলবো কি না চলবো না। তো মামা অ্যাকচুয়ালি কয়ে দিল, কয় মজা লাগবো, তো এনজয় করবো আর যাবো। তো সেই হিসাবে ভাবলাম যে ব্যান্টিম বতেই যাই, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা শেষ করে দেখতে থাকে। তো বন্ধুরা, গাড়ি স্টার্ট দেওয়ার আগে দুইটা কারণ ছিল, তো কারণ দুইটা উঠাইতে নিলাম আর এখন বিন্দাস বসে বসে যেতে পারবো। তো যাই হোক, তার বাদে গাড়ি স্টার্টে যখন 80-তে উড়াইলো তখন কিন্তু মাথার চুলের অবস্থাও থাকে না। তো মামার চুলের অবস্থা দেখেন আর এদিকে আমার মাথার চুলের অবস্থা দেখেন গাইস। তো ভ্যান্ডিম বলতে উড়ার মজাটা আলাদা। তো আমি এখন একটা গান গাবো, গানটা আপনারা শুনে। তো যাই হোক, গানটা আপনাদের কি ভালো লাগলো অ্যাকচুয়ালি আপনারা কমেন্ট করবেন। আর এদিকে দেখেন রিক্সা, তো এই রিক্সাটা কিন্তু টেম্পোর আগে আগে গেতেছে। রিক্সাতে বর্তমান হাই কোয়ালিটি ভালো ভালো সার্ভিস দিছে, তো ব্যাটারিতে চলতেছে। তো মামা কইতেছে রিক্সা তাঙ্গ থেকে আগে যাবোই। আর এই কথাটা শুনে আমার বকাচোদা পার্টনার কিন্তু হাসি মারছে দেখেন। তো এই বকাচোদা পার্টনার কিন্তু অ্যাকচুয়ালি মেয়ের দামটা খুব অনেক বেশি। তো মেয়ে দেখেন কি তালে দেখতেছে দেখেন গাইস। তো গাইস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমি বসে গেছি, ঠিক আছে? আর প্রচুর পরিমাণ গরম। আর এইদিকে দেখেন বেলার ভোল্টেজটা কিরকম দিছে, তো সেই লাগছে আর কি, মানে মাথার গাম পায়ে পড়তেছে। তো পুরোপুরি মানে ভোল্টেজ দিছে। এদিকে মুখটাও কিন্তু কালো হয়ে গেল। দেখেন বেলার অবস্থাটা, তো বেলা প্রচুর পরিমাণে হিট দিছে, ঠিক আছে? পিছন দিকে তাকে দেখি মামারা বসে পড়ছে। তো মামা কি খবর? মামা বলছে প্রচুর পরিমাণ গরম। তো গরমটা কি পরিমাণ, কয় মাথার গাম গোয়াতে পড়ছে। তো যাই হোক, মামার ওই কথাটা শুনে কিন্তু আমার প্রচুর পরিমাণ হাসি পাচ্ছিল, তো অল্প হেসে নিলাম। তো যাই হোক, অবশেষে একটা গাছের তলে গাড়ি রাখা হলো। আর আসামের যেটা প্রিয় খাবার সেটা হলো শিখর। তো আমাদের ড্রাইভার কিন্তু শিখর মিলাচ্ছে। আর তো গাইস আস্তে আস্তে অবশেষে পেয়ে গেলাম জালুকবাড়ি। তো গাইস আপনারা যেখান থেকে আসুন না কেন আগে কিন্তু জালুকবাড়ি আসতে হয়। তো এই জালুকবাড়ি পেয়ে গেলাম। তো যাই হোক, জালুকবাড়ি কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো গাড়ি যেটা লেগেছে অ্যাকচুয়ালি আপনাদের দেখানি পারবো কি পারবো না, তো আমার তো বিশ্বাস দেখাতে পারবো না। তো আজকে অ্যাকচুয়ালি খাস করে রবিবার, তো তার জন্য আজকে অ্যাকচুয়ালি অতটা গাড়িও নাই বা মানুষও নাই। তো এদিকে আছে বাস আর সামনে কিছু মানুষ আছে। তো আমি তাদেরকে বলতেছি দেখি জালুকবাড়িতে আছে আর কি, আসতেছি মোকালমা নিয়ে যাবো। তো দেখি কি বলে। মোকালমা যাবো নাকি এ দাদা আহক আহক, যাবো নাকি আপনালোকে? আহক আহক, মারুতিত হয়ে যাক, অটো ব্যান্ডিং বুট লই যাবো আপনালোকক, আহক আহক আহক। তো যাই হোক, আমার সামনে যেগুলো দেখতেছেন এইগুলো ফলমূলের দোকান, ঠিক আছে? তো আপনারা খাস করে যারা বাড়িতে যান তো তারা কিন্তু এখানে সুযোগ সুবিধা মতন ফল ফলান্ত নিতে পারবেন, ঠিক আছে? এখানে প্রচুর পরিমাণ দোকান আছে গাইস ফল ফলান্তি। তো দেখেন পুরাই কিন্তু ফল ফলান্তির দোকান। আপেল আঙ্গুর যত যা লাগে এখানে পেয়ে যাবেন খুব কম দামে, ঠিক আছে? তো যাই হোক, অবশেষে জালুকবাড়ি পার হয়ে আসলাম। আর এখন আমি চিন্তা করতেছি আমার গাল নিয়ে, ঠিক আছে? তো অনেক সুন্দর ছিলাম, তো এখন রোদে কিন্তু অনেক পরিমাণ কালো হয়ে গেছি, ঠিক আছে? তো গাইস আসতে না আসতে পেয়ে গেলাম আমিনগাঁও ব্রিজ, ঠিক আছে? তো যাই হোক, আপনারা কিন্তু গুয়াহাটি প্রবেশ করলে কিন্তু আমিনগাঁও ব্রিজ দিয়ে আসতে হয়, বা ওই যাওয়ার টাইমে কিন্তু গাইস আমরা এই রাস্তাতেই যাই, ঠিক আছে? কিন্তু আসার টাইমে কিন্তু ওই আমিনগাঁও ব্রিজের উপর দিয়ে আসতে হয়, ঠিক আছে? আর এইদিকে নদীতে কিন্তু অল্প পানি বাড়ছে, ঠিক আছে? তো গাইস পানি আপনাদের অল্প দেখায়। তো বর্তমান সব জায়গায় কিন্তু পানি আর পানি, ঠিক আছে? বর্তমান নদীতে অল্প পানি বাইর। তো আর এই ব্রিজটার দিকে লক্ষ্য করেন গাইস, এই মাথা থেকে কিন্তু ওই মাথা দেখা যায় না। আর বর্তমান টেম্পোটা কিন্তু খুবই স্পিড গেতেছে, রাস্তার সমান, তার জন্য কিন্তু খুবই ভালো লাগতেছে। তো যাই হোক, গাড়িটা প্রচুর পরিমাণ স্পিড গেতেছে। আর এদিকে চুলের অবস্থা দেখেন, চুলের অবস্থা শেষ। তো যাই হোক, ধুলাবালি লাগে কিন্তু চুলের অবস্থা পুরাই শেষ হয়ে গেছে। আর এইদিকে গাইস আমিনগাঁও ব্রিজ পারই নেই, পোলাম্বা ব্রিজ। তো আপনাদের দেখাইলাম আর অবাক হয়েছেন দেখে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা আসার সময় তো এই ব্রিজের উপর দিয়ে কিন্তু গাড়িগুলো পার হয়। আর আমরা বর্তমান গুয়াহাটি থেকে বাড়িতে যাচ্ছি, তো তো তার জন্য এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে, ঠিক আছে? আর আপনারা আসার সময় কিন্তু ওটাতে কিন্তু আসতে পারবেন, ঠিক আছে? তো যারা যারা দেখেন না অ্যাকচুয়ালি আসবেন, আমিনগাঁও ব্রিজটা দেখে যাবেন। তো আপনারা কমেন্ট করবেন গাইস কেমন লাগলো আমিনগাঁও ব্রিজটা, ঠিক আছে? আর খাস করে অল্প গরম লাগছিল, তো তার জন্য অল্প বুঝছি, তার বাদও মুখের মধ্যে রোদ পড়ে, ঠিক আছে? আর এদিকে পিছন দিকে পিপ মারছে আর অল্প দেখলাম কি গাড়ি। অবশেষে আস্তে আস্তে পেয়ে গেলাম হনি রোড। হ গাইস,
হনি রুট নাম আপনারা পড়াই মানুষই জানেন। তো আসামে যারা যারা আছেন অ্যাকচুয়ালি গুয়াহাটিতে আপ ডাউন করেন তো তারা কিন্তু জানেন হনি রুট নামটা। তো আমি বর্তমান পেয়ে গেলাম হনি রুট, ঠিক আছে। অবশেষে হনি রুট মেন টাউন ছেড়ে চলে আসলাম, ঠিক আছে। আর সামনে এইগুলো যেগুলো দেখতেছেন এগুলো হনি রুট দোকান, ঠিক আছে। আর আস্তে আস্তে পেয়ে গেলাম আমাদের গ্রাম। তো আমাদের গ্রামে প্রচুর পরিমাণ পানি উঠছে, এটা হলো পথার গাইস, পথার দেখেন প্রচুর পরিমাণ পানি। তো যাই হোক গাইজ, যদি এই ব্লগটা ভালো লাগে থাকে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভবিষ্যতে যাতে আমি ভালো ভালো ব্লগ আপনার ঘরে দিতে পারি তো তার জন্য দোয়া করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। খোদা হাফিজ।